নমস্কার, আমি পূর্ণা। শুরু করছি ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার বুলেটিন প্যারালাল ঝলক। শুরুতেই দেখে নেব ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে খেল সকার। ইস্টবেঙ্গলের কোচ বদল এখনই হচ্ছে না, এটা যেমন ঘটনা তেমনি এটাও ঠিক। প্রবলভাবে আলোচনায় উঠে এসেছেন সঞ্জয় সেন। গত রবিবার কেরালা ব্লাস্টার্সের কাছে ইস্টবেঙ্গল হারার পরই ক্লাব কর্তৃপক্ষ এবং ইমামি কর্তারা টেলিকনফারেন্সে আলোচনায় বসেন। মোটামুটিভাবে ঘটনা প্রবাহ যেদিকে গড়াচ্ছে তা হলো অনেকটা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে বলে এখনই যেমন কোয়াদ্রাতকে ছাঁটাই করার পথে হাঁটছে না ম্যানেজমেন্ট, তেমনি 19শে অক্টোবর ডার্বি পর্যন্ত যদি পারফরমেন্সের উন্নতি না হয় তখন পদক্ষেপ নেবে ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে কোয়াদ্রাতের উপর চাপ সৃষ্টি করে চেষ্টা করা হবে যদি তিনি নিজে থেকে সরে যান। এদিকে সঞ্জয় সেন প্রো লাইসেন্স করেছেন, এখন তিনি কোনো ক্লাবের কোচিনে নেই। তার পরিচিত ইস্টবেঙ্গল প্রেমী এক রাজনৈতিক নেতা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সঞ্জয়ের ব্যাপারে ভাবতে বলেন। সেখান থেকেই আলোচনায় উঠে এসেছে সঞ্জয়ের নাম। এমনকি টিডি হিসেবেও সঞ্জয়ের আশা নিয়ে একটা আলোচনা চলছে। তাই ডার্বির পর ইস্টবেঙ্গলের পরিস্থিতি নাটকীয় মোড় নিতে পারে। দিমিত্রি দিয়ামান্টাকোসকে নিয়ে আবারও চিন্তা ইস্টবেঙ্গল শিবিরে। অসুস্থতা সারিয়ে গত ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি, কিন্তু আবারও চোটের কবলে পড়েছেন এই তারকা ফুটবলার। যদিও সেই চোট কতটা গুরুতর তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। সোমবার রাতে শহরে পৌঁছেছে ইস্টবেঙ্গল। পরপর 2 ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে তারা। মঙ্গলবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়ল দল। সেখানে দিয়ামান্টাকোসের নতুন চোট লাল হলুদ শিবিরের চিন্তা যে অনেকটাই বাড়ালো তা বলার অপেক্ষা রাখে না। মাঠে নেমে পড়লেন নুনো রেইজ। সোমবার মাঠে বসে দলের ম্যাচ দেখেন। যারা খেলেছিলেন তাদের প্রায় সকলেই মঙ্গলবার বিশ্রামে। রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করলেন নুনো ও ম্যাকলরেন। মাঠে বেশ স্বচ্ছন্দ মনে হলো নুনোকে, তবে এদিনও রিহ্যাব সারলেন অ্যালবার্তো রড্রিগেজ। তিনি এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। মোহনবাগানে অভিষেক হয়ে গেল জেমি ম্যাকলারেনের। বেশিক্ষণ খেলেননি, মিনিট 15-20 মাঠে ছিলেন। তবে শেষ পর্যন্ত চোট সারিয়ে উঠে মোহনবাগানে অভিষেক হলো, তিনি মাঠে নামলেন। এটাই বড় স্বস্তির খবর। সে কারণে এখনই তার পারফরমেন্স নিয়ে আলোচনার সময় আসেনি। আমার খুব একটা চোখে লাগেনি এখনও, তবে প্রথম ম্যাচ 10 মিনিট খেলেছে। ধীরে ধীরে বড় প্লেয়ার, নিশ্চয়ই অ্যাডজাস্ট হবে। জিমি ডেফিনেটলি খুব ট্যালেন্টেড এবং ভালো প্লেয়ার, বাট ও সবে ইনজুরি থেকে রিটার্ন এসছে। আস্তে আস্তে টিমের সাথে খেললে ফিট হবে এবং আই হোপ, আর আমি জানি যে ও আগে গিয়ে আমাদের টিমকে আরও বেশি হেল্প করবে এবং লিগে গোল করবে আর টিমের সাথে কম্বাইন করে। আর প্র্যাকটিসে ও আমাদের সাথে সবার সাথে একসাথে কম্বাইন করেই নিয়েছে অলরেডি, বাট ম্যাচেতে গেমে টাইম গেলে আস্তে আস্তে ফিট হয়ে যাবে। প্রত্যেক ম্যাচেই 2 গোল করে খেয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে বাগান সচিব দেবাশিস দত্ত এটা নিয়ে এখনই উদ্বিগ্ন নন। তার ব্যাখ্যা, সব দলই একই সমস্যায় ভুগছে, এটা কাটিয়ে ওঠার জন্য সময় দরকার। মোহনবাগান শুধু নয়, আমি দেখলাম ভারতবর্ষের যতগুলো এখন আইএসএলে যে জায়গায় আছে সব 19-20। আজকে বম্বে 3 গোল খেলো জামশেদপুরের কাছে। আপনি কতগুলো গোল খাচ্ছে বলুন তো বম্বে প্রত্যেক ম্যাচে? তো আজকে ভাই একটা কোয়েশ্চেন আনসার শেষ করে তারপর তুমি কোয়েশ্চেন করো। তো সেই জন্যে এখন 19-20, এটা ধীরে ধীরে সব টিম আরও বেটার হবে। এটা হতে এখন আমার ধারণা 1-1.5 মাস 2 মাস লাগবে। এখন সব টিম 19-20, কোন টিমের কাছে কে কখন হারবে ড্র হবে বলা মুশকিল। যে হোসে মলিনা একটা সময় দিব্যেন্দু বিশ্বাসের উপর সেভাবে আস্থা রাখতে পারছিলেন না, সেই মলিনাই এখন বলছেন দিব্যেন্দু এই মুহূর্তে দেশের অন্যতম সেরা সেন্টার ব্যাক। খুব তাড়াতাড়ি জাতীয় দলের সুযোগ পাবে। দুর্দান্তভাবে উত্থান ঘটল এই বঙ্গতনয়ের। মোহনবাগান রক্ষণের বড় স্তম্ভ হয়ে ওঠার প্রতিশ্রুতি জাগিয়ে তুলেছেন। ডিফেন্সের পাশাপাশি সোমবার গুরুত্বপূর্ণ গোলও করলেন। এভাবে এগোতে পারলে খুব তাড়াতাড়ি সকলের বড় ভরসা হয়ে উঠবেন দিব্যেন্দু। তরুণ ডিফেন্ডার নিজেও বলছেন আরও উন্নতি করতে চান। অবশ্যই আমাদের ডিফেন্সিভ আমরা ক্লিনশিট রাখতে এটা রাখতে হবে ক্লিনশিট, ঠিক আছে। আমরা অনেক চেষ্টা করছি, 100% দিচ্ছি। তো খুবই ভালো লাগছে যে টিম উইন হয়েছে। এটা অবভিয়াসলি কোচ আমাকে ভরসা করেছে, আমাকে ফার্স্ট টিমে চান্স দিয়েছে। তো আমি এটা প্রুভ করছি যে টিমের হয়ে কিছু করতে পারছি। তো এটাই ভালো লাগছে, আর টিমকে উইন করেছি এটাই। মোহনবাগান সেন্ট্রাল ডিফেন্সের অনেক সমস্যা মিটিয়ে দিয়েছেন দিব্যেন্দু বিশ্বাস, কিন্তু সবুজ বেরুন রক্ষণে এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা আশিস রায়কে নিয়ে। কি হলো তার বোঝা যাচ্ছে না। সাইড ব্যাক থেকে আক্রমণে উঠলেও ডিফেন্স করার ক্ষেত্রে অনেক ঘাটতি থেকে যাচ্ছে, জায়গায় থাকতে পারছেন না, ঠিকমতো প্রতিরোধ করতে পারছেন না। মলিনার মাথা ব্যথা এখন আশিস রায়। সাইড ব্যাক আশিসের কোথায় সমস্যা হচ্ছে, কি বলছেন দেশের প্রাক্তন অন্যতম সেরা সাইড ব্যাক অলোক মুখার্জি? সমস্যা দেখো, আশিস রায় জায়গা বোঝে না। এত ফুটবলে
যেটা বুদ্ধি সেটা আমার মনে হয় কম আছে। ফুটবল বুদ্ধি যেটা ওর কম আছে, কারণ এটা কোচ তোমাকে ফিট রাখবে, এ করবে, কিন্তু মাঠে ক্যারাম বোর্ডে স্ট্রাইক তো তুমি করবে, সেটা আশিস রায় মানে আমার কোনো সময় মনে হয়নি ইন্টেলিজেন্ট ওকে। সোমবার মোহনবাগানের ম্যাচ দেখতে এসেছিলেন মোহামেডান কোচ আন্দ্রে চেরনিসভ ও ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। আগামী 5ই অক্টোবর এই মোহনবাগানের বিরুদ্ধেই নামবে মোহামেডান। চেরনিসভের ভালো লেগেছে মোহনবাগানের খেলা, তবে প্রতিপক্ষ হিসেবে মোহনবাগান বা ইস্টবেঙ্গলকে নিয়ে কোনো মন্তব্যে নারাজ রাশিয়ান কোচ। বৃহস্পতিবার তার মোহামেডান নামবে চেন্নাইয়ের বিরুদ্ধে, আপাতত তাতেই ফোকাস করতে চাইছেন। ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে পরে ভাববেন। Very nice match, very good 3-2. Oh, many goals, many good actions. Really, people must be happy about this match. And how are you preparing for the Mohanbagan and East Bengal? Now I need to preparation for Chennai FC. Now I don't think about Mohanbagan and East Bengal. Now I need to think about Chennai FC. মোহামেডানের এবার মিশন চেন্নাই। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে নামবে সাদা কালো ব্রিগেড। তার আগে ফিটনেস নিয়ে চিন্তিত কোচ আন্দ্রে চেরনিসভ। শেষ মুহূর্তে গোল খাওয়ার রোগই তাকে ভাবাচ্ছে। Many experienced team received goal on last minutes or last seconds. For example, last match between Manchester City and Arsenal. Arsenal won 2-1, but in last minute they received 3 goal. This can say about concentration. They can say about maybe our physical condition. It's not now on the top level, but this is also can say about another teams about them. এবার শুরু থেকেই নজর টানছে মোহামেডান। ভালো ফল না পেলেও তাদের খেলা প্রশংসিত হচ্ছে। আইএসএলের মঞ্চে পা দিয়ে উজ্জীবিত গোটা দল, উৎসাহিত কোচ চেরনিসভও। Nice feeling to be in ISL. Margit played in ISL. For me, this is new experience, and this is really nice. This atmosphere, this is organization, this is serious football. Many things. It's so good in ISL, and sure we are happy to be in ISL, and we enjoy it. মরণবাচন ম্যাচে সুরুচি সংঘের কাছে হেরে এবারের মতো চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গেল মোহামেডান। সুরুচি সংঘের কাছে 1-2 গোলে হার সাদা কালো ব্রিগেডে। প্রথমার্ধে মোহামেডান এগিয়ে গিয়েছিল, কিন্তু বিরতির পরই সমস্ত হিসাব বদলে যায়। সেখানে আবু সুফিয়ান ও সঞ্জয় ওরাওয়ের গোলে ম্যাচ জিতে নেয় সুরুচি সংঘ। সেই সঙ্গেই মোহামেডানের এবারের মতো আশা শেষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ফিরতে চলেছে শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট আইএফএ শিল্ড। নভেম্বরে তার জন্য স্লট চেয়ে ফেডারেশনকে চিঠি পাঠালো আইএফএ। নভেম্বরে যেহেতু ফিফা উইন্ডো রয়েছে, জাতীয় দলের খেলা থাকায় আইএসএল ম্যাচ থাকবে না, তাই এই সময় টুর্নামেন্টের পরিকল্পনা করছে আইএফএ। অতীতের মতোই 6টি সিনিয়র দলকে নিয়েই হবে আইএফএ শিল্ড। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন গৌতম গম্ভীর। সেই জয়ের পরই গম্ভীর এবং দ্রাবিড়ের তুলনায় আরেক তারকা রবিচন্দ্রন অশ্বিন। রাহুল দ্রাবিড় সবসময় খানিকটা সাংগঠনিক প্রকৃতির ছিলেন, সেই সঙ্গে ছিলেন অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ, কিন্তু গম্ভীর ততটা নন, বরং খানিকটা চাপমুক্তভাবেই থাকেন গৌতম গম্ভীর। কোনো পরিস্থিতিতেই সেভাবে চিন্তা করতে দেখা যায় না তাকে। সামনেই রয়েছে আরও বেশ কয়েকটা সিরিজ, সেখানেও গৌতম গম্ভীর সাফল্য পান কিনা সেটাই দেখার। ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের সহ অধিনায়ক হলেন বাংলার অভিমন্যু ঈশ্বরন। দলীপ ট্রফিতে নেতৃত্ব দেওয়ার পর ইরানি কাপেও তাকে সহ অধিনায়ক করে নির্বাচকরা বুঝিয়ে দিলেন ঈশ্বরনের উপর নজর রয়েছে তাদের। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পরই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে বেশ ভালো ফর্মে আছেন বাংলার এই ওপেনিং ব্যাটসম্যান। জাতীয় দলে যে কোনো মুহূর্তেই তার সামনে সুযোগ আসতে পারে। ইরানি কাপে বাংলার আর এক ক্রিকেটার মুকেশ কুমারও সুযোগ পেয়েছেন। কয়েকদিন আগেই আইসিসির সভাপতি পদে বসেছেন জয় শাহ। সেই থেকেই নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে, তার পরিবর্তে কে হবেন নতুন সচিব। শোনা যাচ্ছে আসন্ন বার্ষিক সাধারণ সভায় সেই বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না। আপাতত 1 ডিসেম্বরের আগে পর্যন্ত তিনিই বোর্ডের সচিব পদে থাকবেন। বার্ষিক সাধারণ সভায় একটা দিন ঠিক হতে পারে, সেই দিনের বৈঠকেই আলোচনা হতে পারে নতুন সচিবের নাম নিয়ে। টেনিস থেকে সাঁতার, হকি থেকে দাবা, ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে এবারে দেখে নেব উইং প্লে।
গত কয়েকদিন আগে অলিম্পিক্সে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আইওএ এবং ভারত সরকারের দিকে আঙুল তুলেছিলেন ভিনেশ ফগট। এবার তার পাল্টা বিস্ফোরক দাবি করলেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্ত। তার মতে তিনি যদি ভিনেশ হতেন তাহলে ষড়যন্ত্রের থিওরি না ওড়ে দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেন। ব্যর্থতার পুরো দায়ভার নিজের কাঁধে নিয়ে ভিনেশের ক্ষমা চাওয়া উচিত ছিল বলেই মনে করেন তিনি। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচনে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতের প্রাক্তন টেনিস খেলোয়াড় সোমদেব দেববর্মন এবং পুরব রাজা। তাদের অভিযোগ ছিল নির্বাচন সংক্রান্ত কোনো নোটিশই তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি এআইটিএ, যা অবশ্যই ক্রিয়া কোড লঙ্ঘন করেছে। তারই পরিপ্রেক্ষিতে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব এদিন এআইটিএর পাশাপাশি কেন্দ্রকে নোটিশ জারি করে 28শে সেপ্টেম্বর নির্বাচনের ফলাফল প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন। এবারে নানা রকম মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। বুমরার বিরল দক্ষতা অস্ট্রেলিয়ায় অনেক বেশি নির্ভর করবে। ও একজন দুর্দান্ত বোলার। নতুন বল হোক কিংবা সামান্য পুরনো বল বা একেবারে পুরনো বল, সব দিক থেকেই বুমরা সমানভাবে দক্ষ। আমার মতে 3টি ফরম্যাট মিলিয়ে সেরা ফাস্ট বোলার। বুমরার বল খেলা অন্যবারের মতোই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। ডাক্তাররা তো আন্দোলন শুরু করেছিলেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। অভয়ার বিচার চেয়ে তো তাঁরা পথে নামেননি। যেসব দাবি নিয়ে ডাক্তাররা আন্দোলন শুরু করেন সেগুলো তো নিজে থেকেই হয়ে যেত। বিনীত গোয়েলও সরে যেতেন। তার জন্য এভাবে আন্দোলন করা অর্থহীন। আমার মতে একজন ক্রিকেটারের সেরা সময়টা থাকে 26 থেকে 34 বছরের মধ্যে। তারপর বাকিটা নির্ভর করে প্লেয়ারদের ফিটনেসের উপর। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার সেরা বুলেটিন প্যারালাল ঝলক দেখুন প্রতিদিন রাত 10টায়।